বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে পরাজিত হয় সিঙ্গাপুরের কাছে। বহুদিন পর ঢাকায় আন্তর্জাতিক ম্যাচ হলেও ঘরের মাঠে স্বাগতিক দলের এমন পরাজয়ে হতাশ হয়ে পড়েছেন সমর্থকরা। গোল করে ম্যাচে ফেরার পরও কাঙ্ক্ষিত ফল আনতে ব্যর্থ হওয়ায় বিশ্লেষকদের দৃষ্টি এখন দলের দুর্বলতা, বিশেষ করে রক্ষণভাগের ঘাটতির দিকে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে সিঙ্গাপুরের ইউওয়াই সং-এর করা গোল ম্যাচের গতিপথ পুরোপুরি পাল্টে দেয়। বিরতিতে যাওয়ার মুহূর্তে গোল খাওয়াটা যে কোনো দলের জন্য মানসিকভাবে ধাক্কার মতো, আর বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চাইলেও ৫৮ মিনিটে ইকসান ফান্দির করা দ্বিতীয় গোল কার্যত বাংলাদেশের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেয়। বাংলাদেশের রক্ষণভাগ বা ডিফেন্স এই ম্যাচে বড় হতাশার জায়গা হিসাবে চিহ্নিত হয়েছে। পুরো ম্যাচ জুড়ে সিঙ্গাপুরের ফরোয়ার্ডরা ডিফেন্ডারদের গতি, পজিশনিং ও সিদ্ধান্ত গ্রহণে ঘাটতি খুঁজে পেয়েছে এবং সেগুলোকেই কাজে লাগিয়েছে। প্রথম গোলটি আসে ডিফেন্ডারদের ভুল ক্লিয়ারেন্স ও বোঝাপড়ার অভাবে। মাঝখান থেকে বল দ্রুত কেটে নিয়ে সিঙ্গাপুর সুযোগ তৈরি করে, যেখানে কোনো বাংলাদেশি ডিফেন্ডার চাপ দিতে পারেননি। দ্বিতীয় গোলের সময় আরও ভয়াবহ চিত্র দেখা গেছে। সিঙ্গাপুরের উইং থেকে করা ক্রসে বাংলাদেশের সেন্টার ব্যাক জুটির মধ্যে কোনো সমন্বয় ছিল না। তারা একে অপরের ওপর নির্ভর করছিলেন, আর এই সুযোগেই ফান্দি জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন। সেই মুহূর্তে গোলকিপারও অসহায় ছিলেন, কারণ প্রতিপক্ষকে থামানোর প্রাথমিক দায়িত্ব ছিল ডিফেন্ডারদের। রক্ষণভাগের খেলোয়াড়দের মাঝে লিডারশিপের ঘাটতি এবং প্রতিপক্ষ ফরওয়ার্ডদের গতির সঙ্গে তাল মেলাতে না পারার কারণে বারবার চাপ তৈরি হয়েছে। এমনকি সিঙ্গাপুর কর্নার ও সেট পিসগুলোতেও বাংলাদেশের রক্ষণভাগ অনিরাপদ মনে হয়েছে। বল ক্লিয়ার করতে গিয়ে হুড়োহুড়ি, ভুল পজিশন নেওয়া এবং একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি, এসব চিত্র চোখে পড়েছে বারবার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রক্ষণভাগে মৌলিক কোচিং ও অনুশীলনের ঘাটতি রয়েছে। আধুনিক ফুটবলে রক্ষণ শুধু ১ বা ২ জনের কাজ নয়, পুরো ইউনিটকে কৌশলগতভাবে সংগঠিত থাকতে হয়। কিন্তু এই ম্যাচে দেখা গেছে, প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে বাংলাদেশি খেলোয়াড়রা কোনো স্থির পরিকল্পনায় ছিলেন না। একজন ভুল করলে অন্যরা তা সামাল দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। ফলে একটি নয়, দুটি গোলই এসেছে মূলত রক্ষণভাগের গাফিলতির কারণেই। রাকিব হোসেনের ৬৭ মিনিটের একমাত্র গোলটি দলকে কিছুটা আশার আলো দেখালেও তা ম্যাচের চিত্র বদলাতে পারেনি। বাংলাদেশের ফরওয়ার্ডরা পরে চেষ্টা করলেও সিঙ্গাপুরের সুসংগঠিত রক্ষণে তারা আটকে যান।